রংপুর জেলার তারাগঞ্জ থানার চাঞ্চল্যকর ভ্যান ছিনতাই সহ হত্যার ঘটনায় ৩ জন আসামি গ্রেপ্তার। বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, দস্যুতা, অপহরণ, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। আমরা বাদীর এজাহার থেকে জানতে পারি, গত ২৮ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টার সময় ভিকটিম মোহাম্মদ ইরফান ওরফে আরমান আলী বাবু তার বাবার ব্যবহৃত ভ্যানটি নিয়ে সে বুড়িরহাট বাজারের দিকে যায়। পরবর্তীতে ভিকটিম রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায় না। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরের দিন ২৯ তারিখ সকাল ৬:৩০টার সময় যে বাদী মোহাম্মদ শফিকুল ইসলাম তার ভাগ্নি আনিসা বেগম মোবাইল ফোনের মাধ্যমে বাদীকে জানান যে ইরফান, আমাদের ভিকটিম ইরফান ওরফে আরমান আলী বাবুয়ের গলাকাটা মৃতদেহ ২ নং কুরসা ইউনিয়নের ঘনিরামপুর আদর্শপাড়া গ্রামের দবির উদ্দিনের বাঁশঝাড়ের পাশে পড়ে আছে। ভিকটিম সেই সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে এই সংক্রান্তে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এই বিষয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকাতেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব ১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রংপুর জেলার বদরগঞ্জ থানার মধুপুর ইউনিয়নের বোটঘর গ্রামের রংপুর থেকে বদরগঞ্জ গ্রামী যে পাকা রাস্তা রয়েছে তার পাশে বাপ্পিয়ের গদিঘরের সামনে থেকে অভিযান পরিচালনা করে হত্যা মামলায় জড়িত ৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিগণ হল মোহাম্মদ শরীফুল, পিতা হোসেন আলী, গ্রাম উত্তম মোশারফ পূর্বপাড়া, থানা ও জেলা নীলফামারী। মোহাম্মদ বাবু, পিতা মৃত আকিবার হোসেন, গ্রাম বিশ্বরী চাঁদেরহাট, থানা ও জেলা নীলফামারী। মোহাম্মদ রবি, পিতা মোহাম্মদ রফিকুল, গ্রাম পঞ্চপুকুর, থানা ও জেলা নীলফামারী। এই আসামিদের গ্রেপ্তারকালে আমাদের চৌকস আভিযানিক দল তাদের এই অপরাধ সংগঠনে ব্যবহৃত একটি ওয়্যারলেস সেট, 3টি মোবাইল ফোন এবং নগদ ৩৮,৫০০ টাকা জব্দ করে। ধৃত আসামিদের ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।